আমি আমার জীবনে ইউটিউবে সাকসেস হওয়ার আগেই আমি 3টে মাইক্রোফোন অলরেডি ইউজ করে ফেলেছি। জাস্ট তার মধ্যে একটা তোমাদেরকে দেখাচ্ছি, তার মধ্যে একটা মাইক্রোফোন তোমাদেরকে দেখাচ্ছি বোয়ার JSD Pro M2। তার মধ্যে এই যে আনবক্সিং করছি, মানে এটা আমি বহুদিন আগেই ইউজ করে ফেলেছি। জাস্ট তার মধ্যে এই যে তার দেওয়া যে মাইক্রোফোনটা রয়েছে 20 ফুট তার, এই তারটার জন্য মাইক্রোফোনটা ইউজ করতে ভালো লাগে না। আর যথেষ্ট মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা এর থেকে আরও বেটার। জাস্ট তোমাদেরকে আমি ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো কেমন সাউন্ড কোয়ালিটি, কেমন বিল্ড আপ করছে, কত দূর থেকে রেঞ্জ টানছে আর কি, সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো। জাস্ট কেমন এই মাইক্রোফোনটা সেটা তোমাদেরকে দেখাবো, আর কীভাবেই বা মাইক্রোফোনটা রান করে সেটাও তোমাদেরকে দেখাবো। তার মধ্যে এই মাইক্রোফোনটার একটা বড় সড়ো প্রবলেম দেখা দিয়েছিল। কী প্রবলেম দেখা দিয়েছিল? একটা বঁ কড়কড় একটা শব্দ আসছিল ভয়েসটা দেওয়ার সময়। আর এটা নয়েজ যে রিডিউস করবো না, তখন নয়েজটা রিডিউকশন করা যাচ্ছিল না। বিভিন্ন অ্যাপস থেকে আমি নয়েজটাকে রিডিউস করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবেই নয়েজটাকে রিডিউস করা যাচ্ছিল না। তার জন্য বাধ্য হয়ে আমাকে দ্বিতীয় মাইক্রোফোন কিনতে হয়। কিন্তু সেই মাইক্রোফোনটাও না একটা বড়সড় আমাকে লসের মুখে পড়তে হয়। মাইক্রোফোনটা কোনোভাবে ভয়েসটা রেকর্ড করা যাচ্ছিল না। একটা ক্যারক্যার শব্দ, যেটা আমার অনেক আগের পুরনো ভিডিওতে ওই মাইক্রোফোনের ভয়েসটাতে রেকর্ড করা আছে। তার মধ্যে আছে উলানজির JSD Pro। হ্যাঁ, এই মাইকটা তোমরা দেখো। এর মধ্যে সবচেয়ে বড় একটা রিসিভার ছিল, দুটো মাইক্রোফোন ছিল, একটা রিসিভার ছিল, এটা হচ্ছে রিসিভার আর এটা হচ্ছে মাইক্রোফোন। দুটি মাইক্রোফোন দিয়েছিল। প্রবলেমটা কী ছিল? চার্জ থাকছিল না মোটেই, আর প্রচণ্ড পরিমাণে হালকা এটা কড়কড় শব্দ আসছিল। আর কথার ভয়েসটা আমার, যেহেতু বলার ভয়েসটা তখন ভারী হয়ে গিয়েছিল, তার জন্য এই মাইকের যে ভয়েসটা ছিল সেটা আমার ভয়েসটা নিতে পারছিল না। আর সবচেয়ে বড় কথা, এটা কিছুদিন যাওয়ার পরেই মাইকটা অফ হয়ে যায় একদম অফ হয়ে যায়। আর আমার দ্বারা এই মাইকটা চালানো সম্ভব হচ্ছিল না। থার্ড অপশান আছে গ্রিন আরো। এই মাইকটা ট্রেন্ডিং মাইক, এটা সবচেয়ে ভালো মাইক।